অধিকার বাংলাদেশ। আমি এখন আছি ভারত বাংলাদেশ সীমান্তের ওই প্রান্তে আছে সিলেট ডিস্ট্রিক্টের জকিগঞ্জ, আর এই প্রান্তে নব নামে পরিচিত শ্রীভূমি ডিস্ট্রিক্টের, ভারতবর্ষের শ্রীভূমি ডিস্ট্রিক্টের শ্রীভূমি শহরে। তারই মাঝখানে এই কুশিয়ারা নদ দুই দেশকে বিভক্ত করে দিয়েছে। যে ঘাটটাতে আমি আছি সেটা শ্রীভূমি জেলার দশমী ঘাট। এই ঘাট থেকে রপ্তানি করা হতো প্রচুর জিনিসপত্র, ভারতবর্ষ থেকে যেত বাংলাদেশে। বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিস এই ঘাটটা দিয়ে রপ্তানি করা হতো। আমি দেখেছি এখানটা দিয়ে চাল, হাতকড়া, পেঁয়াজ, আলু এবং বিশেষ করে এই সময়টাতে প্রচুর কমলা লেবু রপ্তানি করা হতো। আজ কিছুদিন যাবৎ এই রপ্তানি ব্যবসাটা বন্ধ আছে, কারণ বাংলাদেশের অস্বাভাবিক অবস্থা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতনের প্রতিবাদে আমাদের মাননীয় বিধায়ক এই ঘাটটা কিছুদিন আগে বন্ধ করে দিয়েছেন, যার ফলে আমদানি রপ্তানি, বিশেষ করে রপ্তানি বন্ধ আছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণ গোস্বামীর গ্রেপ্তার এবং হিন্দু নির্যাতনের প্রতিবাদে যতদিন পর্যন্ত না বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে ততদিন পর্যন্ত এই ঘাট বন্ধ থাকবে, এইরকম একটা বিবৃতি মাননীয় বিধায়কের পক্ষ থেকে করা হয়েছে। তাই আজ এখানটাতে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে। শুধু ইম্পোর্ট এক্সপোর্ট সমস্ত কিছুই বাদ, শুধু মানুষ পাসপোর্টের মাধ্যমে এপার ওপার করছে। আন্তর্জাতিক সংস্থাগুলির উপর চাপ সৃষ্টি করার জন্য, যাতে করে অতি সত্বর বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে, তাই যে কোনোভাবে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করাই ভারতবর্ষের এখন কর্তব্য। কারণ সংখ্যালঘু নির্যাতন দিন দিন বেড়েই চলছে এবং ওইখানকার অস্থায়ী সরকারের গা ছাড়া মনোভাব নিয়ে যে একটা সরকার চালাচ্ছে, তারই প্রতিবাদে একটা স্থায়ী সরকার যতদিন পর্যন্ত না হচ্ছে, যতদিন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসছে, ততদিন পর্যন্ত এই এক্সপোর্ট বন্ধ থাকবে। ধন্যবাদ।